ওয়েলকাম। দেখো আজকে আমি একটা খুব সুন্দর জিনিস তোমাদের শেখাবো। সেটা হলো ক্যান এবং মের পার্থক্য। দেখো ক্যান CAN আর মে MAY, এই দুটির মধ্যে পার্থক্য কি তোমরা জানো? ক্যান এবং মে আমরা পারা অর্থে ব্যবহার করি। পারা, এই দুটি কিন্তু পারা অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই কখন কোনটি ব্যবহার করব। খুব ভালো করে শিখে নাও, দেখো খুব সুন্দর ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ক্যান ইউজ করি আমরা যখন আমাদের এবিলিটি বোঝাই, আমাদের সামর্থ্য বোঝায়, অর্থাৎ আমাদের ক্যাপাবিলিটি বা এবিলিটি, সামর্থ্য অর্থাৎ এবিলিটি, ABILITY, এই এবিলিটি সামর্থ্যের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ইউজ করে থাকি। মে কোথায়? মে সম্ভাবনার ক্ষেত্রে, যেখানে আমরা নিশ্চিত নই, অর্থাৎ পসিবিলিটি। এখানে পসিবিলিটি POSSIBILITY, অর্থাৎ যেখানে আমরা নিশ্চিত নই, সম্ভাবনা, সেক্ষেত্রে আমরা কিন্তু এই মে কিন্তু ইউজ করে থাকি, রাইট? এবার আমরা বুঝলাম ক্যান আর মেয়ের ব্যবহার বুঝলাম। এবার আমরা ইংরেজিতে কথা বলবো কি করে এই দুটিকে নিয়ে। খুব সুন্দর একটি সূত্র রয়েছে। তুমি কি করবে? প্রথমেই সাবজেক্ট লিখে দেবে, এরপরে এই দুটির মধ্যে তোমার যেটি দরকার, যখন যেটি দরকার, এবিলিটির ক্ষেত্রে ক্যান, পসিবিলিটির ক্ষেত্রে মে, তার মধ্যে একটি ইউজ করবে। হয় তুমি ক্যান ইউজ করবে, না হলে মে ইউজ করবে, তোমার যেটা প্রয়োজন করলে। এরপরে মনে রাখবে সবসময় কিন্তু ভার্ব ওয়ান, অর্থাৎ যে ভার্বে তুমি কথা বলছো তার ফার্স্ট ফর্মটা তুমি কিন্তু নেবে। এরপর যদি এইদিকে অবজেক্ট রিমেনিং থাকে তুমি কিন্তু লিখে দেবে। এটি হচ্ছে আমার কিন্তু মেন সূত্র। এই সূত্র ধরে এই ক্যান এবং মেকে নিয়ে আমি হাজার হাজার সেন্টেন্স কিন্তু বানাতে পারবো। চলো আমি সেন্টেন্স লিখে এই দুটির মধ্যে খুব সুন্দর পার্থক্যটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখছি, বাংলাতেই লিখছি, আমি আমি ইংরেজি বলতে পারি। এই দেখো, ইংরেজি বলতে পারি। এই দেখো, এটা খুব সুন্দরভাবে আমি ইংরেজি বলতে পারি। আরেকটা লিখছি, আজ সূর্য উঠতে পারে। সূর্য উঠতে পারে। দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো। আমি ইংরেজি বলতে পারি, আমার এবিলিটি, আমার সামর্থ্যকে আমি বোঝাচ্ছি। তাহলে আমি এখানে কি ইউজ করব? কি বলেছি? এবিলিটি, ক্যান ইউজ করব। তাহলে লেখো আই, লিখলাম, ক্যান নিয়ে নাও, ক্যান। এবারে বলেছি কি? ফার্স্ট ফর্ম বলা, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে কি করবে? ফার্স্ট ফর্ম স্পিক, SPAK, আই ক্যান স্পিক। হয়ে গেল আমার, আমি নিলাম। এবারে কি অবজেক্ট আছে? ইংরেজি, ইংরেজিটা জুড়ে দাও, ইংলিশ তুমি এখানে বলে দাও, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কেন ক্যান ইউজ করলাম? কারণ আমার এবিলিটি কিন্তু বোঝালো। এটা দেখো, আজ সূর্য উঠতে পারে, আমরা জানি না উঠবে কিনা, কয়েকদিন মেঘাচ্ছন্ন ছিল, সূর্য ওঠেনি, আজকে মনে হচ্ছে যেন উঠবে, তাহলে একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি। সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই মে করব। তাহলে সাবজেক্টকে দ্য সান, লেখো দ্য সান, লিখলাম। এরপর কি বলেছি? সম্ভাবনার ক্ষেত্রে মে। এরপর ওঠা, রাইজ, RISE, রোজ, ROSE, রাইজেন, RISEN, অর্থাৎ ফার্স্ট ফর্ম কোনটা? রাইজ, দ্য সান মে রাইজ। এবার আজকে লিখে দাও, টুডে, TODA। বুঝতে পারছো? আজ সূর্য উঠতে পারে, দ্য সান মে রাইজ টুডে। অর্থাৎ এখানে সম্ভাবনার ক্ষেত্রে আমরা কি করলাম? মে ইউজ করলাম, আর এখানে এবিলিটির ক্ষেত্রে ক্যান ইউজ করলাম। অর্থাৎ বুঝতে পেরেছো, যেখানে এবিলিটি সেখানে ক্যান, যেখানে সম্ভাবনা সেখানে কি করবে? মে কিন্তু ইউজ করবে। আশা করছি খুব সুন্দরভাবে সবাই বুঝতে পেরেছো। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।